মায়েদের সবচাইতে কষ্টের দিন কোনটা জানো তো? বাচ্চা হবার পরে কোনো একদিন যদি মায়েরা অসুস্থ হয়ে পড়ে, সেই দিনটা হচ্ছে সবচাইতে কষ্টের দিন। সেটা হচ্ছে মায়েরও কষ্টের দিন, বাচ্চারও কষ্টের দিন। চলো, এই কথাটা কেন বললাম সেটাই তোমাদের আজকে ক্লিয়ার করে বলি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর হ্যাঁ, এই দেখো, সকালবেলা আমাকে ভিডিওটা কে করে দিয়েছিল জানো তো? আমার স্ট্যান্ড করে দিয়েছিল। ভাবছিলাম আজকে সকাল থেকে তোমাদের কিছু একটা শেয়ার করব। সকালে উঠেছি আজকে ভোর 4টের সময়। ভোর 4টের সময় কেন উঠেছি জানো? আবার হয়তো অনেকে বলতে পারে, ভোর 4টের সময় যখন উঠেছো তাহলে ওই ফুকু দিয়ে আলোটা দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই ভোরের আলো না। না না, এটা ভোরের আলো না, এটা হচ্ছে এখন 7টা বেজে গেছে। তো ভোর 4টের সময় কেন উঠেছি? বাবাই কালকে সারাদিন ঘুমায়নি, বাবাইকে কালকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবাই সেই ঘুম থেকে উঠে পড়েছে ভোর 4টের সময়। এবার ভোর 4টে থেকে মেয়ে আর মেয়ের বাপ, মোটামুটি মেয়ের বাপ তো নিজেও ঘুমাতে পারেনি মেয়ের অত্যাচারে, আর মেয়ের বাপ ঘুমায়নি মানে আমারও ঘুম নেই। মানে মেয়ে এদিকে মেয়ের বাপকে জ্বালাচ্ছে, মেয়ের বাপ আমাকে জ্বালাচ্ছে, মেয়ে আমাকে জ্বালাচ্ছে। মোটামুটি এটা আমার মানসিক অত্যাচার বলবো না শারীরিক অত্যাচার বলবো, মানে কী অত্যাচার বলবো আমি নিজেই বুঝে উঠতে পারি না, জানো তো। মানে এদিকে মেয়ে যদি না ওঠে মেয়েকে উঠাবে, আমি না উঠলে আমাকে উঠাবে। মানে কী যে বলি তোমাদের। তাই আমার সকালটা একদম আজকে শুভ সকাল হয়নি, ব্যাড সকাল হয়েছে। মানে কি বলবো। তারপরে আবার সেই তখন থেকে আত খাপচা ঘুম টাইপের হয় না, তো সেই রকম ঘুম হয়েছে আজকে আমার। তো ওই জন্য আজকে সকালটা সত্যি খুব খারাপ। বাবাই তো ঘুমায়নি, বাবাই তো উঠে বসে আছে, গল্প করছে, একা একা গল্প বলছে, ছড়া বলছে, সকাল থেকে শুরু করে দিয়েছে। মেয়ের বাবা উঠে পড়েছে সকাল সকাল, আর মেয়ে উঠে গেলে মেয়ের বাবা এমনিতেও ঘুমায় না, তারপরে আবার আমাকেও ডেকে উঠিয়েছে। মানে সে যে কী অত্যাচার কী অত্যাচার কী বলবো। তারপরে আমার শরীরটা এত খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল। আর সত্যি কথা বলতে, ওই যে তোমাদের বললাম না, মায়েদের যদি শরীর খারাপ হয় সেটা হচ্ছে সবচাইতে খারাপ দিন। কেন বলছিলাম জানো তো? এই কথাটার জন্যই বলছিলাম। কারণ আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমার বাচ্চার দেখভাল কে করবে বলো? আর যতই হোক আমার শাশুড়ি বাড়িতে আছে, এবার উনিও বয়স্ক মানুষ, সংসারের টুকিটাকি কাজও করতে হয়, তো সে কত দিকই বা সামলাবে বলো? তো তাই জন্য আমার একারও মানে মানে আমি ভাবি যে আমি যেন সবসময় সুস্থ থাকি, তাহলে বাড়িতে যেই অসুস্থ হোক আর না হোক, কারণ আমি যাতে সবাইকে দেখতে পারি, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লে আমার বাচ্চাটাকে কে দেখবে বলো? তো এইটা নিয়ে আমি সবসময় চিন্তাই করি। ঠাকুরকে আমি সবসময় বলি, ঠাকুর যে আমি যেন সবসময় সুস্থ থাকি। কেন বলো তো? মানে আমাকে একটু, মানে আমি যদি অসুস্থও থাকি তো আমার মানসিক শারীরিক একটা শক্তি দিও, যাতে আমি কখনো দুর্বল হয়ে না পড়ি। এটা আমি সবসময় বলি যে আমাকে অসুস্থ করলে আমাকে মনের দিক থেকে সবসময় স্ট্রং রেখো, কারণ আমি যেন সবাইকে দেখভাল করতে পারি। আমি সবসময় এটাই মাথায় রাখি, কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে কে দেখবে বলো? তো এইটা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সবসময় কামনা করি, প্রার্থনা করি। আর কি বলবো বলো? তো যাই হোক, সকালবেলা এই যে টুকিটাকি রান্না শুরু করে দিয়েছিলাম, ভেন্ডি ভাজা আর উচ্ছে আলু ভাজা করেছি, আর ওদিকে তোমার একটু বাটা করব। তো অনেক দিন বাটা খাই না জানো তো। আমার শাশুড়ি মা বললো, সঞ্চিতা আজকে এই চাল কুমড়ো পাতাটা একটু বাটা করো না। তো ওই জন্য চাল কুমড়ো না, কুমড়ো পাতা, তো সেটা একটু রসুন দিয়ে ভালো করে বাটা করছিলাম। আর সত্যি কথা বলতে আজকের বাটাটা যে কী টেস্টি হয়েছিল তোমাদের আর কি বলবো। আর হ্যাঁ, বাবাইকে আজকে সকাল সকালে দিয়েছিলাম ডিম সেদ্ধ। আর তারপরে যে ড্রাগন ফল খাচ্ছিল, ওটা হচ্ছে প্রচুর পরিমাণে জেদ করছিল, যার জন্য ড্রাগন ফলটা দিতে বাধ্য হয়েছি। ও হচ্ছে, ওর সবচাইতে ফেভারিট ফল হচ্ছে ড্রাগন ফল। আমি যখন ওকে বলি, বাবা একটা তোমার প্রিয় ফ্রুটসের নাম বলো, তো ও তখন সবার ফার্স্টে বলে ড্রাগন ফল। আর তোমাকে যখন বলি, মানে আমার বাবাইকে যখন বলি, বাবাই তুমি কোন ফলটা খেতে বেশি ভালোবাসো, তখনও বলবে সেই ড্রাগন ফল। আর সকালবেলা এত কান্না জুড়েছে, মানে শুধু একটা ডিম খেয়েছে, তার আধ ঘন্টা না যেতে যেতেই ফল খাবে বলছে। তো দিয়ে দিলাম ফল। আমি মানে বেশিরভাগ ওর ভাত টাত খাবার পরেই ফল টল দিই, তো কান্নাকাটি করছিল জন্য দিয়েছি। তো তারপরে বাবাইকে রেডি স্টেডি করে নিয়ে এসে ওর বাবার কাছে রেখে আমি একটু এসেছিলাম ভিডিও অফিসে। ভিডিও অফিসে একটু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এসেছিলাম। তো দরখাস্ত, মানে কি বলবো তোমাদের, আমাদের ঘরটার অবস্থা তো খুবই খারাপ, তোমরা তো দেখেছো, বৃষ্টি পড়ে জল পড়ে। দেখা যাক সরকার আমাদের কিছু হেল্প করে নাকি। তো ইচ্ছা আছে যদি সরকার আমাদের ছাদটা দিয়ে দেয় তাহলে ঘরটা করে নেব। আসলে গরিব মানুষের আর কি চাওয়া বলো, সরকারের কাছে এটুকু তো চেতেই পারি, তাই না? আসলে আমাদের বাড়িঘর অবস্থা তো খুবই খারাপ, তোমরা তো জানোই, আর এমনি তো অল্প জায়গার মধ্যে আমাদের বাড়ি। তো ওই জন্য ইচ্ছা ছিল যদি সরকার আমাদের ছাদটা দেয়। তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করো, কিভাবে ঘর পাওয়া যায়, কিভাবে কি পাওয়া যায়।
কারণ আমাদের ঘরের একটা ছাদের খুবই প্রয়োজন। আমাদের তেমন কোনো সামর্থ্য নেই যে আমরা ঘরের ছাদটা দিব। আমরা সত্যি কথা বলতে আমরা দিন আনি দিন খাই, দিনমজুরের কাজ করে আমাদের বাড়ির লোকজন সবাই, মানে আমার শ্বশুরও দিনমজুর কাজ করে, আমার হাজব্যান্ডও দিনমজুর কাজ করে। তো মানে কি বলবো, গরিব মানুষ আমরা, সত্যি একবারে নিম্ন পরিবারের গরিব মানুষ। তো কেউ যদি আমাদের ঘরটা দেয় তো সত্যি খুবই ভালো হয়। তো কি বলবো আর, তারপরে যাই হোক বিডিও অফিস থেকে বাড়িতে চলে এসেছি। বিডিও অফিসে একটা ঘরের দরখাস্ত জমা দিতে গেছিলাম, দেখা যাক দেয় কি না। আসলে মানে কি বলবো, সরকার তো আমাদের চোখেই দেখে না। তো সরকারের কাছে আমার এটাই অনুরোধ, আমাদের ঘরটা যেন অন্তত পাই। আমার দরকার নেই, আমার শ্বশুরকে দিলেই হলো। কারণ আমার হাজব্যান্ডের দরকার নেই, আমার শ্বশুরকে দিলেই হলো, যেহেতু তিনি বয়স্ক হয়ে গেছেন। একটা আমাদের ঘরের খুবই দরকার, মানে আমাদের ছাদটার খুব দরকার জানো। তো এটাই আর কি বলার। তো তারপরে যাই হোক এদিকে সন্ধ্যাবেলা, তারপর তখন এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম স্নান করে। আর শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু ভোরবেলা উঠেছি। তারপরে বাবাইকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর পাপাও ঘুমিয়ে পড়েছিল। সবাই ঘুমানোর পরে তারপর রাতেরবেলা ভাবলাম বাবাইকে একটু সারপ্রাইজ দেওয়া যায়, কী করা যায়। বাবাইকে বলেছি তুমি যদি ভালো করে পড়াশোনা করে তাহলে তোমাকে সারপ্রাইজ দেবো। তো বাবাই আজকে ভালো করে পড়াশোনা করেছে। সত্যি কথা বলতে বাবাই যদি বিকেলে ঘুমায় তাহলে রাতেবেলা নাও খুব ভালো পড়াশোনা করে, আর যেদিন ঘুমায় না সেদিন খুব ডিস্টার্ব করে, পড়তেই চায় না। আর এই যে কপালে লেগেছে দেখেছো, কপালে কীরকম কালো হয়ে স্পট পড়ে আছে। আবার হ্যাঁ, শুধু কপালে না মাথাতেও লেগেছে। তারপরে মা মেয়ে মিলে আমরা এখানে পাস্তা খেতে বসে পড়েছি। যেহেতু আজকে আমার ওই ননদিনী ওদের হচ্ছে নিরামিষ, তো ওই জন্য ওরা তো আজকে পাস্তা খাবে না। তো ভাবছিলাম বাবাইয়ের জন্যই করবো শুধু, তা বাবাইয়ের পাপা বললো আমার জন্য একটু করো। তো ওর পাপার জন্য মেয়ের জন্য করছিলাম, আর আমিও একটু খাচ্ছিলাম, আর মা আসলো মাকেও একটু দিয়ে দিলাম। তো এই করে আমরা পাস্তা খাচ্ছিলাম। আর পাস্তাটা মোটামুটি হয়েছিল, অতটা ভালো হয়নি। যেহেতু নিজের বুদ্ধিতে করেছি না, টমেটোটা দিয়েছি ভেজে, একটু মানে গ্রেভি করে দিলে বোধহয় বেশি ভালো হতো। তো তারপরে দেখি তোমাদের দাদাভাই রাতেবেলায় যে আমার জন্য হজমের ইসে নিয়ে এসছে, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয় জন্য। তো এটা নিয়ে এসছে, আর এই যে টমেটো সস নিয়ে এসছে পাস্তা খাবে জন্য। আর বলছিলাম যে তেলটা শেষ হয়ে গেছে, একটা তেল নিয়ে এসো। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই বললাম না, তেলটা আনা দরকার ছিল, তাও নিয়ে এসছে। আজকে না আনলে কালকে কীভাবে রান্না করবো বলো। তো আর ওদিকে বলছিলাম যে একটু হাফ প্লেট যদি পারো তো ডিম নিয়ে এসো, টাকা পয়সা যদি তোমার কাছে থাকে। তো মেয়ের জন্যই আর কি। তো হাফ প্লেট নিয়ে এসছে, ফুল প্লেট আনলে যেহেতু ডিম নষ্ট হয়ে যায়, আর গরিব মানুষ টাকা পয়সারও ব্যাপার আছে, তাই না বলো। তো যাই হোক আজকে মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও ফলো করে পেজটাতে। তো তারপরে এদিকে দেখো কেমন করছে, বাবা মেয়ে মিলে যুদ্ধ করছে।